যেখানে সামরিক সংঘাতের পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র কি ইউক্রেনে সেনা পাঠাবে? রাশিয়া পূর্ব ইউক্রেনে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে, যার ফলে ইউক্রেনের সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের উপর আক্রমণ আরও তীব্র হয়েছে। ইউক্রেনের সরকার দাবি করেছে যে রাশিয়ার এই নতুন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি। ট্রাম্প বহুবার বলেছে তিনি যুদ্ধ বন্ধ চান, কিন্তু কিভাবে সে যুদ্ধ বন্ধ করবে তা স্পষ্ট করেনি। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে পুতিনকে থামানোর তাগিদ দিচ্ছেন। গুঞ্জন উঠেছে জেলেনস্কির দাবি মেনে মার্কিন সেনা ইউক্রেনে মোতায়েন হবে কিনা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠাচ্ছেন না। সেখানে তিনি মার্কিন ইউরোপীয় কমান্ডো এবং মার্কিন আফ্রিকা কমান্ডো সদর দপ্তরের ঊর্ধ্বতন সামরিক নেতাদের পাশাপাশি জার্মানিতে নিযুক্ত পরিষেবা সদস্যদের সাথে দেখা করেন। হেগসেথ বলেন, আশা করা যায় ইউক্রেনে দ্রুত শান্তি চুক্তি হবে, যা ডোনাল্ড ট্রাম্প বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে, কিন্তু একে অপরের উপর চাপ তৈরি করা ও শক্তির ভারসাম্য নিয়ে তাদেরও কৌশলী অবস্থান নিতে হচ্ছে।